তো আজকেও কিন্তু মানে দিনটা খুব ভালোই শুরু করে। আজকে কিন্তু আবার অন্য একটা প্ল্যান আছে, তো আজকের দিনটা কিন্তু আমার কাছে একটা খুব বিশেষ দিন। চলো, আমার আর আমার ছেলের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। মা কি কি গো মা? কি মা? দাঁত মেজে নাও মা। তুমি আসো, তোমাকে দরজা আটকাতে হবে না, হাতে লেগে যাবে। আসো, বাইকে বসে খাবে? দাঁড়াও, পড়ে যাবে দেখি। দু হাতে ধরো, ভালো আস্তে ধরো। আমরা অলরেডি আগেই চলে এসেছি, আরেক বন্ধু এসে গেছে। শর্মিলা এটা আমার জন্য এনেছে। জায়গাটা কিন্তু এতই সুন্দর, ইনসাইডেও আছে বসার জায়গা। বাচ্চারা গিফট পেলে কিন্তু খুব খুশি হয়, বড়রাও। আজকে কিন্তু ক্রিস ও দুটো মাসির থেকে কিন্তু অনেক গিফট পেয়েছে। ওরে বাপরে, সেই জন্য এখন আমার গিফটগুলো তো আমি দেখিয়েছি, তো যে গিফটগুলোকে সরিয়ে নি। তুমি কি গিফট পেয়েছো দেখাও তো সবাইকে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো বলো? আজকেরও একটা সকাল কিন্তু খুব অন্যরকমভাবেই আমার কাছে শুরু হচ্ছে। আজকে সকালবেলা জানলাটা খুলেই মনটা এত ভরে গেল, কেন সেটা তোমাদের দেখাই। দূরে আমার এই বাড়ির সামনেই একটা আম গাছ আছে, একদম ভর্তি সেখানে আম হয়েছে। সেটা দেখে এত ভালো লাগছে। আর আজকের সকালটাও সুন্দর এই কারণেই, কারণ আজকেও আমার অফিস নেই, তো অফিস ছুটি, সেই জন্য কোনো তাড়াহুড়ো নেই। সকালটা এরকম যদি স্নিগ্ধ আর সুন্দর হয় কত ভালো লাগে। যেহেতু রোজই অফিস থাকে, তাই তাড়াহুড়ো করে দৌড়ঝাঁপ করে দিনের শুরুগুলো হয়। কিন্তু আজকে যেহেতু ছুটি আছে, তাই আজকেও কিন্তু আমি একটা অন্যরকম রুটিনে কাটাবো। আজকেও কিন্তু মানে দিনটা খুব ভালোই শুরু হচ্ছে। এখন অব্দিও হচ্ছে ক্রিস, আর সেই জন্য আমি চটপট করে সব কাজগুলো করে নিই। কালকে যেহেতু মানে অফিস ছিল না, আমি একটু লেট করে উঠেছি, আর সেখানে কিন্তু খুব তাড়াহুড়ো লেগে গেছিলো। তো এখন যেটা আমি করবো, ক্রিসের জন্য ব্রেকফাস্ট বানাবো, আমার জন্য ব্রেকফাস্ট বানাবো। কালকে ওকে স্কুলে দিয়ে ব্রেকফাস্ট বানিয়েছি, তো সেটা অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো ওই জন্য ভাবলাম আজকে ওটা করবো না। আজকে যেরকম আমার অফিস রুটিন থাকে সেইভাবেই তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি সব কিছু করে নিই। করে আজকে কিন্তু আবার অন্য একটা প্ল্যান আছে। তো আজকের দিনটা কিন্তু আমার কাছে একটা খুব বিশেষ দিন। সেটা হচ্ছে কারণ আমার একটা বন্ধু আছে, মানে আমরা ছোটোবেলা থেকেই আমরা তিনজনই খুব বেস্ট ফ্রেন্ড। তো সেইজন যেহেতু বাইরে থাকে, ও মানে এসছে কলকাতাতে, তো আজকে আমাদের সাথে দেখা করার পালা তিনজনে। তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, সেই জন্য আজকে তাড়াতাড়ি কাজ সেরে মানে খুব তাড়াতাড়ি বিকেলে বেরোতে হবে। তো এখন ক্রিসের ব্রেকফাস্ট করব, করে হাজব্যান্ড ডিউটিতে বেরোবে, ওর সাথে একসাথে বেরিয়ে ক্রিসকে স্কুলে দিয়ে আসবো। এখন একটু কদিন একটু মানে ছুটি নিয়েছি এই কারণে, কারণ এখন ক্রিসের স্কুলের টাইমিংটা একটু বাড়িয়েছে, তো 3 আওয়ার্স মতো রাখবে। তো সেই জন্য একটু টেনশন হয় যদি ও কান্নাকাটি করে বা কিছু, জাস্ট ওর অভ্যেসটা করানোর জন্য আমি ছুটি নিয়েছি, যাবো। চলো টাটা, কাজ করে শুরু করে ফেলি। जूता कस के बेल्ट खोस के अंदर अपनी शर्ट, मंजिल को चली सवारी, कंधों पे जिम्मेदारी। हाथ में फाइल, मन में दम, मीलों मील चलेंगे हम, हर मुश्किल से टकराएंगे, टस से मस ना होंगे हम। दुनिया का नारा
आज्ञाकारी है, आज्ञाकारी है। ये ऑमलेट पर ही जीते हैं, ये टॉनिक सारे पीते हैं, वक्त पे सोते वक्त पे खाते, तान के सीना बढ़ते जाते। दुनिया का नारा जमे रहो, मंजिल का इशारा जमे रहो, दुनिया का नारा जमे रहो, मंजिल का इशारा जमे रहो, तुम दुनिया का नारा जमे रहो, क्यों मंजिल का इशारा जमे रहो, क्यों दुनिया का नारा जमे रहो, क्यों मंजिल का इशारा जमे रहो। আজকের ব্রেকফাস্ট হবে কৃষির ঝাল সুজি। ঝাল সুজিটা কীভাবে বানাবো সেটা হচ্ছে কিছুই না, একটা ডিম সেদ্ধ করে দিয়েছি আর কিছু সবজি দেখলে কাটলাম, সেই সবজিগুলোর মধ্যে কিছুটা সবজি আগে সেদ্ধ করে নেব, নিয়ে সুজিটা বানাবো, একটু ঘি দেবো তাতে, আর সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে ওর মধ্যে যে ডিম সেদ্ধটা সেটা গ্রেট করে দেবো, ওটা খেয়ে নেবে। আর আজকে ব্রেকফাস্ট যেটা মানে মিড ব্রেকফাস্ট সেটা স্কুলেও নিয়ে যাবে, সেটা আজকে কলা নেবে। কালকে দিয়েছিলাম মাখানা আর একটা বিস্কিট, আর আজকে দেবো হচ্ছে কলা। এই হচ্ছে আমার গ্রেট করা ডিম, আর এই হচ্ছে সবজিগুলো সেদ্ধ করে রেখেছি। এখানে সবজি সেদ্ধ জলটা রেখে দিয়েছি কারণ এটাই আমি সুজিতে দেব, আর বাটার রেখেছি একটু টেস্ট করার জন্য। চলো বানানোটা দেখিয়ে দিই তোমাদের। এবার গ্যাসটা আমি বাড়িয়ে দেবো, ডিম পড়ে গেল, এগুলো দেওয়া যাবে না। চলো আমার আর আমার ছেলের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার ডাকি গিয়ে কৃষকে, আর উঠি এবার হচ্ছে ওকে খাইয়ে রেডি করতে হবে। আর ওর বাবা অলরেডি রেডি হতে চলে গেছে, মানে ও এসে আর কি ওর সাথেই আজকে বেরোবো, তো সেই জন্যে। আর ওর ব্রেকফাস্ট নিচে হচ্ছে কারণ ও রুটি খেতে ভালোবাসে, আর আমাদের রুটির মাসি আসে, তো যে রান্না করতে আসে সেই রুটি করে, তো নিচে রুটি হবে, ও রুটি খেয়ে বেরোবে। গুড মর্নিং দেখি, মা কি কি গো মা, কি মা আজ পাপার সাথে যাবে বাইকে? মামা বাইকে যাবে না স্কুলে? মামা মাম্মামের সাথে যাবে স্কুলে? সেটাও যাবে না, বাবা বাবার সাথে যাবে। এই দুষ্টুমি করছে, দুষ্টুমি করছে। না তাহলে দাঁত মেজে নাও, মাজা, আসো জলদি জলদি মাজিয়ে দিয়ে আসো, মাজো এরম করে, একা একাই মাজবে। কোথায় গেলে ক্রিস? আসো। হ্যাঁ যাবে না স্কুলে? তুমি কোথায় লুকিয়ে গেছিলে? আসো আসো, চলো টাটা যাবো, আসো স্কুলে যাবো না আমরা, চলো। স্কুলে যাবে না? তুমি টুপি পরেছো, বাইরে রোদ, চশমাও পরতে হবে, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো। গোপু দাদাকে টাটা করে দাও, বলো গোপু দাদা টাটা, আর জয় মা তারা করে দাও দু হাত দিয়ে। চলো আসো, চলো দরজা খোলো। দাঁড়াও, যাবে না তুমি, আসো, তোমাকে দরজা আটকাতে হবে না, হাতে লেগে যাবে, আসো। ও সব জেনে গেছে, চল ম্যামকে ডাকো, যাও, ওই যে ম্যাম আসছে, যাও ম্যামকে ডাকো।
আজকে স্কুলের সামনে অবধি গিয়ে তো ঠিকই ছিল, বাট তারপরে স্কুলে যেতে চাইছিল না, একটু মাম্মাম করছিল। তো যাই হোক, ওকে আমি ঢুকিয়ে দেওয়ার পর স্কুলে খানিকক্ষণ বসেছিলাম বাইরে, আর যার জন্য আমার একটা নতুন বন্ধুও হয়েছে, কৃষের মা, বন্ধুর মা। তো এবার আমাকে বাকি সব কাজ সারতে হবে। আমি কিন্তু বাড়িতে এসে চটজলদি কৃষের খাবারটা করে নিচ্ছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ভাজা হচ্ছে, কারণ এইগুলো সব করে দিয়েই কিন্তু আবার আমাকে বেরোতে হবে, আনতে যেতে হবে। তুমি আজকে কানু কানু করেছো বাবা? হ্যাঁ, ওটাকে কানু কানু করেছো? কেন কেঁদেছো কেন? মাম্মাম মাম্মাম করেছো? ম্যাম বললো। ম্যাম বললো তুমি মাম্মাম মাম্মাম করছিলে। পড়ে যাবে, সরে যাও। তুমি কি খাবে? আচ্ছা, তুমি কি বাইকে বসে খাবে না নিচে বসে খাবে? বাইকে বসে খাবে না নিচে বসে খাবে? বাইকে বসে খাবে, পড়ে যাবে না? আচ্ছা, তুমি একটু এখানে বসে আগে খেয়ে নাও। নাও, বসে খেয়ে নাও। বাইকে বসে খাবে? দাঁড়াও, পড়ে যাবে দেখি। দু হাতে ধরো, ভালো, আস্তে ধরো। টেস্টি। কৃষকে তাড়াতাড়ি চান করিয়ে খাইয়ে রেডি করে একটু খেলতে দিয়েছি, কারণ আয়ামাসি হচ্ছে ওর ফলের রসটা করছে, বানাচ্ছে, তো ওটা খেয়েই ও ঘুমোবে। তো সেই ফাঁকে ওইটুকু টাইম ওকে এবিসিডিগুলো দিয়ে খেলতে দিয়েছি। এরপর ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিলেই মোটামুটি একটু আমার ফ্রি হব আমি। তারপরে আমি নিজে রেডি হব, খাওয়া দাওয়া করব, করে কিন্তু আজকে বিকেলে আমার সেই প্ল্যান, আমার মানে আমরা 3 বন্ধু দেখা করব। তো সেই এক্সাইটমেন্ট ভীষণ একটা কাজ করছে। তো চলো, পুরো ভিডিওটা এখনও দেখতে থাকো, দেখতে থাকলে জানতে পারবে আমরা কি করলাম বন্ধুরা অনেক দিন বাদে দেখা হওয়ার পর। বিকেল হয়ে গেছে আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। তুই যাবি না? কিরে, টাটা যাবি না? পিহু দিদি ওয়েট করছে কিন্তু। তুমি জেম্মার সাথে খেলো, তাহলে আমি পিহু দিদির কাছে যাচ্ছি, তাই তো? তুমি জেম্মার সাথে খেলো, আমি চলে গেলাম পিহু দিদির কাছে। টাটা কৃষ, টাটা। যাবে? তাহলে চলো, ওঠো। বাইক রেখে দাও গ্যারেজে, বাইক গ্যারেজে রেখে এসো, যাও। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, বাইকে বোটো আমরা যাচ্ছি না, আমরা গাড়ি করে যাচ্ছি না। আমরা পিহু দিদিকে একটা চকলেট দেবো। হ্যাঁ, দেবো না? চকলেট দেবো না? চকলেট দেবো না? তুমি কি কিন্ডার জয় খাবে? তুমি খাবে কিন্ডার জয়? তো বলেছিলাম আজকে ফ্রেন্ডসদের সাথে মিটিং আছে, আমরা অলরেডি আগেই চলে এসেছি, এক বন্ধু অলরেডি চলে এসেছে। তো এবার 3 জনের তো একটা ছবি তুলতেই হয়। চলো চলো, আমরা আজকে এসেছি কিন্তু ক্যালকাটা সাউথ ইন্ডিয়ান ক্লাবে, আর যেখানে এর মধ্যেই হচ্ছে দ্য রোস্টারি ক্যাফে আর কফি হাউস। এটা কিন্তু বাসন্তী দেবী কলেজ আছে গড়িয়াহাটে, ঠিক তার অপোজিটে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আগে পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। পিহু দিদিকে ডাকো, বলো পিহু দিদি, দিদি ডাকো, দিদি। পিহু কি কি দেখবে বলো? এখানে মানে দুজনই ওই মাছ দেখে খুবই দুষ্টুমি করছে। তোমাদের এই জায়গাটা একটু একবার দেখাই, খুবই কিন্তু সুন্দর। আমরা অলরেডি আমাদের টেবিল পেয়ে গেছি। তুমি পিহু দিদিকে দাও, দিয়েছো?
এই যে তোমাকে কি, এটা পিউ দিদি, তোমাকে কি দিচ্ছে আন্টি? দেখো কি দিচ্ছে, এটা রাখো। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলে দাও। এই যে পাপা বলো থ্যাংক ইউ। অনেকদিন বাদে যেহেতু দেখা হলো, সো এখন কিন্তু গিফট এক্সচেঞ্জ হচ্ছে, ছোটরা ছোটদের, বড়রা বড়দের। সো বুঝতেই পারছো খুবই আনন্দ হচ্ছে। শর্মিলা, মোনালিসা, পিহু আর আমার ছোট্ট ক্রিশ। এটা শর্মিলা আমার জন্য এনেছে এই গিফটটা, দেখি কেমন গিফটটা। মানে দেখো কি সুন্দর ইয়ারিংটা, আরেকটাও ইয়ারিং দিয়েছে ছোট্টর মধ্যে, খুবই সুন্দর। এটা কিন্তু স্লিক এনেছে এই গিফটটা, ওরা কালারটা নিজেরাই পছন্দ করে নিক। আর এখানেও আছে মোনালিসার তরফ থেকে একটা গিফট, খুব সুন্দর। এটার মধ্যে কি আছে দেখা যায়, আলাদা আলাদা হয়েছে। তো এটা দিয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর। জায়গাটা কিন্তু এতই সুন্দর, ইনসাইডেও আছে বসার জায়গা, কিন্তু আমরা বাইরেটাই সিলেক্ট করেছি কারণ এখানে জায়গাটা এতটাই সুন্দর। আমাদের ড্রিঙ্কসটা কিন্তু চলে এসেছে, কিন্তু বাচ্চা নিয়ে ঘুরতে আসার মজাটাই কিন্তু এইটা। আচ্ছা একটু আমার দিকে কে তাকাবে, আমাকে কে দেবে, আমাকে কে দেবে? দুজনে একসাথে তাকাচ্ছেই না তো। তো আমরা অর্ডার করেছিলাম আইস ক্যাফে ল্যাটে, অলরেডি চলে এসেছে আমাদের। দেখতেই কিন্তু খুব সুন্দর, জানি না খেতেও নিশ্চয়ই টেস্টি হবে। এই দেখ, এই যে পেছনে কে দেখ, কে দেখ, কে দেখ তো, হ্যালো করে দাও তো প্লিজ, এরকম করে হ্যালো করে দাও তো। হ্যাঁ, অর্ডার যা করেছিলাম চলে এসেছে। ফ্রেঞ্চ ফ্রাইটা যদিও আমরা বাচ্চাদের কথা ভেবে অর্ডার করেছি। এটা হচ্ছে পেরি পেরি চিকেন উইংস, আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। তো এখন আমরা এগুলো খাবো আর এনজয় করব। ওদের একটা গান চালিয়ে দিয়েছি, ওরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর গান দেখছে, সেই ফাঁকে আমরাও একটু এনজয় করে নিই। মানে ওটা ভালো হয়েছে, হানিটাও করি, ওটা না, এটা কিন্তু দারুণ টেস্ট। কি গান গাইছে? বাচ্চাদের জন্য ছিল ব্রাউনি উইথ আইসক্রিম। ওরা দুজনেই যে জিনিসটা খুব এনজয় করছে সেটা হচ্ছে এই ফিশগুলো। আজকে সন্ধেটা তো খুবই ভালো কাটলো, অনেক অপেক্ষার অবসান, অনেক আনন্দ, অনেক মুহূর্ত নিয়ে এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে। অলরেডি 8টা বাজে, তো আমরা এবার বেরোবো। অবশেষে বাড়ি ফিরলাম। আজকের দিনটা দারুণ এনজয় করেছি আমরা। তুমি তো গুড বয়, একা একা কি সুন্দর জুতো খুলছে ক্রিশ। খোলো, দরজা খোলো। বাহ, ক্রিশ তো সব জানে। এসেই বাইক, এই তো বাবার বাইকে চড়ে এলি রে। সো আজকে কিন্তু মানে ভীষণ এনজয় করেছি। আর সব থেকে প্লাস পয়েন্ট হয়েছে যেটা, হাজবেন্ড ডিউটি থেকে ফিরছিল, তো আমাকে ও নিয়ে এসেছে। তো সেই জন্য আমি ফ্রেন্ডসদের সঙ্গে অনেকক্ষণ টাইম এনজয় করতে পেরেছি, কারণ বাড়ি ফেরার টেনশনটা ছিল না ওইভাবে, কারণ জানি যে হাজবেন্ড নিয়ে আসবে। কিন্তু
একটাই হচ্ছে যে এখন এসছি, এবার ফ্রেশ হব আর খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কৃষের মানে রান্নাটা করতে হবে। তো আজকে কিন্তু ইচ্ছা আছে যে কৃষকে দুধ ভাত খাই দেবো, কারণ যেহেতু আমাদের সাথে ও একটু উল্টোপাল্টা খেয়েছে, তো ওই জন্য আজকে কিন্তু ওকে আর বেশি রিচ কিছু দেবো না, তো নর্মালি ভাত দুধ দিয়ে ওকে খাই দেবো। পুরো একটা বছর বাদে আবার আমরা তিনজন মিট করেছি, খুব 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 আনন্দ করেছি। যদিও দুজনেরই আর কি বাচ্চা নিয়ে খুব সমস্যা হয়েছে, বাট তাও আমরা স্টিল খুব এনজয় করেছি। আরেকজন এখনো খুব বাইকে চড়বে, এখনো ওর এনার্জি কিন্তু ফুল অন। তো যেহেতু কালকে আবার স্কুল আছে, তো চলো কালকে আবার আরেকটা অন্যরকম প্ল্যান আছে। তো এখনকার মতো আপাতত টাটা, একটু ফ্রেশন আপ হয়ে নিই, তারপরে কিসের রান্নাটা করবো। বাচ্চারা গিফট পেলে কিন্তু খুব খুশি হয়, বড়রাও। আজকে কিন্তু ক্রিস ও দুটো মাসির থেকে কিন্তু অনেক গিফট পেয়েছে, ওরে বাপরে। সেই জন্য এখন আমার গিফটগুলো তো আমি দেখিয়েছি, তো সেই গিফটগুলো আগে সরিয়ে নি। তুমি কি গিফট পেয়েছো দেখাও তো সবাইকে। দুটো চকলেট বক্স, হ্যাঁ এখনই খেয়ে নেবে? ওগুলো সব ফ্রিজে রাখা হবে, পরে খাবো। তুমি কি পেয়েছো দেখি, কি ওগুলো? কালার পেন। ক্রিস কালার করবে, এরম করে খোলে না, আমি খুলে দেবো। এটা কি একটা কালার পেন পেয়েছে বাবা, দেখো কালার পেন্সিল। তুমি এই যে আমার, হ্যাঁ বাহ। আর এই যে, হ্যাঁ এই মা বলটা ফেলে দিলে। আচ্ছা তুমি এদিকে তাকাও, আমার দিকে তাকাও তো, আমার দিকে একবার তাকাও। তুমি একটু মোনালিসা আন্টিকে বলে দাও থ্যাংক ইউ, বলো। আরেকটা আছে, এই যে বলো আন্টি থ্যাংক ইউ, বলো বলো থ্যাংক ইউ। এই গিফটটা কে দিয়েছে? দাঁড়াও দাঁড়াও, ওরম করে খুলতে নেই, শর্মিলা আন্টি দিয়েছে এই গিফটটা। এটাও আমরা খুলবো, হ্যাঁ চলো এটা খুলি, চলো। ধৈর্য নেই বাবান, দাঁড়াও দাঁড়াও, দেখো সব ফেলে দিচ্ছে। কালার, এটা কি দেখো তো, বাহ এটা কি আছে? বাহ, মাম্মাম যে ক্রিসকে পেন্সিল বক্স কিনে দিয়েছে, ক্রিস সেখানে পেন্সিল রাখবে। আচ্ছা তুমি আমি খুলে দিচ্ছি, এই যে আমার দিকে তাকাও। এইটা কি, এটা কি দেখো তো, কি সুন্দর কালার বো। তুমি একটু বলো তো থ্যাংক ইউ, বলো তো, হ্যাঁ বলো আন্টি থ্যাংক ইউ, থ্যাংক ইউ আন্টি, বলো আন্টি থ্যাংক ইউ। এদিকে এদিকে শোনো, এই যে তুমি ইয়েকে গুড নাইট বলবে না গপু দাদাকে, হ্যাঁ? আর জয় মাতারা কি দু হাত দিয়ে বলেছি না, দু হাত জোড়া করে বলেছি না, ঠিক করে বলো, বলো জয় মাতারা। আর গপু দাদাকে বলো গুড নাইট।